পুতুলের পরিবার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। দেখুন আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। একটা ক্যারি ব্যাগ নিয়েছি, 500 মতো নোল কেটে ক্যারি ব্যাগটার মধ্যে নিয়েছি। দেখুন আপনারা ভিডিওটা, সুন্দর একটা রেসিপি তৈরি করব। দেখুন আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। ভাতের থেকে আমি একটু জল তুলে নেব, গরম জলটা অল্প অল্প ফুটছে, এই জলটা আমি তুলে নিলাম। দেখুন এবার আমি জলটা ওলটার মধ্যে দিয়ে দিলাম। একটা পিঁপড়ে পড়েছে, ওটাকে আমি তুলে ফেলে দিলাম। যাই হোক, মুখটা বাঁধলাম, বেঁধে দেখুন খুব এটা শর্ট বুদ্ধির ভিডিও। দেখুন হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম, ওলটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি ঢেকে দিলাম। এবার দেখুন সিদ্ধটা হয়ে আসছে, ফুটছে। আর এদিকে দেখুন গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আলু, লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়োও নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে। এটা আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। ভিডিওটা আপনারা দেখবেন, হয়তো একটু উলট পালট হয়ে গেছে, তাহলেও ভালো লাগবে। নতুন তো এই জন্যে। দেখুন আমি এবার ভাতের থেকে ওলটাকে তুলে নিলাম। ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি পাশে জল রেখেছিলাম, তার ভিতরে ওটা আমি দিয়ে দিলাম, একটু ঠান্ডা করে নেব। হ্যাঁ, দেখুন ভাতটা আমার হয়ে গেছে। ওলটা আমার ঢেলে নিলাম ক্যারি ব্যাগের থেকে। মানে এটা খুব শর্ট বুদ্ধির আর কি ভিডিও। আলাদা সিদ্ধ করবে, একটা সময় যাবে, ওই জন্যে এই বুদ্ধিটা খাটালাম। ওলটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিই। ফোনটা আমি ঘুরিয়ে নিয়েছিলাম বলে একটু টেরা বেঁকা হয়ে গেছে দেখাটা, এক হাতে তো অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি গুঁড়ো দিলাম। এটাকে আমি ভালো করে একটু ভাজা মতন করে নেব। একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার দেখুন চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে ভাজা করে রেখেছিলাম, ওটা আর দেখাইনি আপনাদের। এবার চিংড়ি মাছটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিই। দেখুন ভাজাটা আমার হয়ে আসছে বেশ। এবার আমি ওলটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি মশলাটা দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দিলাম। এবার কষানোটা হয়ে আসছে প্রায়। একটু ভালো করে কষিয়ে নিই, সুন্দর লাগবে। চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে তো খুব ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি দুটো
রাঁধুনি দিয়ে দেবো। রাঁধুনিটা আমি এমনই দিলাম, তেলের উপরে দিলাম না, দিলে ওটা তিতো লাগবে ভাজা বেশি হয়ে গেলে। কেউ বেটেও দেয়, কেউ গোটাও দেয়, আমি গোটাই দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার আমি ঢেকে দেবো। ওলটা সিদ্ধ তো, বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন ঢাকনাটা তুলে ফেললাম, কত সুন্দর ওল চিংড়ি হয়ে গেল। সুন্দর লাগবে খেতে, ওল চিংড়ি খুব ভালো লাগে খেতে। যাই হোক বন্ধুরা, আমি নতুন না পুরনো ছিলাম, আমি নতুন চ্যানেল খুলেছি। আমি হলাম পুতুল বোস। পুতুলের ঘর চ্যানেলটা ছিল আগে। যে দেখবেন ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দেবেন, পুরনো বন্ধু হলে সঙ্গে চলে আসবেন। এবার দেখুন আমি নামিয়ে নেব, ঢেলে নিলাম। হ্যাঁ, দেখুন কত সুন্দর হলো। যাই হোক, সবাই ভিডিওটা দেখবেন, একটু লাইক শেয়ার দিয়ে দেবেন, আবার সবাই ভালোও থাকবেন। ছাড়লাম।